দিন নয়, মাস নয়, বছরের পর বছর নির্মম নারকীয় নির্যাতনের শিকার হয়েছে সিরিয়ার বন্দী নারীরা। তাদের ওপর চালানো লোমহর্ষক অত্যাচারের কাহিনী শুনে প্রকম্পিত সমগ্র বিশ্ব। সিরিয়ার বন্দী নারীরা প্রতিনিয়তই হতেন সেনাদের ধর্ষণের শিকার। বন্দী নারীরা যেন বর্বর সেনাদের কাছে ছিল উপভোগের বিষয়। শুধু তাই নয়, এই কুরুচিপূর্ণ সেনাদের জন্য কারাগারে জন্ম হয়েছে পিতৃ পরিচয়হীন অনেক শিশু। এসব শিশু জন্মের পর থেকেই বন্দি জীবন পার করে আসছিল মায়ের সাথেই। সম্প্রতি বিদ্রোহীরা দামেস্ক দখল করার পর বাশার আল আসাদ পালিয়ে চলে যান রাশিয়ায়। তার পতনের পর থেকেই কুখ্যাত সিদনায়া কারাগার থেকে বন্দি নারীদের মুক্তির পর প্রকাশ পাচ্ছে ভয়াবহ এসব তথ্য। মুক্ত হয়ে অনেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে যেভাবে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন, তাতে মনে হয়েছে এ যেন আরেক আয়নাঘর। কুখ্যাত এই বন্দিশালায় এসে হতবাক হয়ে যায় বিদ্রোহীরা। প্রতিটি সেলেই ছিল বহু নারী বন্দী। বর্বরতার আরেক ইতিহাস রচিত হয়েছে সিরিয়ার এই সিদনায়া কারাগারে। একজন কিংবা দুইজন নয়, এমন শত শত নারীদের মুক্ত করেছে বিদ্রোহীরা। অনেক নারীরাই বিশ্বাস করতে পারছিলেন না বন্দি দশা থেকে তাদের মুক্তির এই ঘটনা। আন্তর্জাতিক ও বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বলছে, সিদনায়া ও এ ধরনের কারাগারে 10 বছরেরও বেশি সময় ধরে থাকা নারীদের পাওয়া গেছে। এমনকি কিশোরী অবস্থাতেও অনেককে আটক করার ঘটনা ঘটেছে এখানে। হালা নামের এক বন্দী তার ভয়াবহ দিনগুলোর কথা তুলে ধরেন। এখনো নিজের নামে পরিচিত হতে ভয় পান তিনি। 2019 সালে আমাকে হামা শহরের একটি তল্লাশি চৌকি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমাকে আমার নাম ধরে ডাকা হতো না, স্রেফ নম্বর দিয়ে ডাকা হতো। তাই আমার নাম ছিল 1100। এখনো আমি নিজের নামে পরিচিত হতে ভয় পাচ্ছি। আমরা কখনো ভাবতেই পারিনি কখনো দিনের আলো দেখতে পাবো। বিশ্বাসই হচ্ছে না যে এটি সত্যি হয়েছে। মানবাধিকার সংগঠন সিরিয়ার নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী হালাসহ আল আসাদের কারাগারে অন্তত 1,36,614 জন বন্দী ছিলেন। সিরিয়ায় পরিবারগুলোতে এখন এমন সদস্যরা ফিরছে যাদের 7 বা 10 বছর আগেই মৃত ভেবে গায়েবী জানাজা পড়ানো হয়েছে। রাকিব হাসান, RTV।